একটু খাই ওই দামটা আগে চাই তোর মতো ওদের সুস্রাদের চিনে রেখেছি ও রূপসী কন্যারে তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ আমি বেচতে এনেছি I am সেরা সাগর রেপারি সেরা সাগর সিঙ্গাপুর কল্যাণপুর মৌপুর কল্যাণপুর শালদার গাবগাছি চন্দনগাছি বানিয়াগাছি যে সমস্ত ভিআইপি রাষ্ট্রে খেলা দেখেছেন এই সেরা সাগর রেপারির ধনবাড়ি টাঙ্গা জেলা ধনবাড়ি ওর গাড়াই দোস্ত নাইস টু পিট ইউ কি অবস্থা দোস্ত হ্যাঁ তো ভালো শোন তুই চিরকাল কামলাই রয়ে গেলি জীবনে পরিবর্তন হতে পারলি না আমাকে দেখ তুই আর আমি একই সাথে একই স্কুলে লেখাপড়া করেছি আমি মনে করে যে খেলাধুলার প্রতি আমার খুব আকর্ষণ ছিল আমি যে রেফারির পদ বেছে নিলাম তোরাই তো দিছিলি আমারে হিন্দিকে আমি নাম করা রেফারি হিসেবে দেখ স্মার্ট রেফারি কামলাই না ভালো স্যার তা আমরা তো সেরা স্যার আরে বোকা তুই চিরকাল বোকাই রয়ে গেলি এইটা তো স্টাইল আসেন না মনে হয় এখানে করে নেব করে আসেন আমার হাসি দেখে বলে 10 তলা বিল্ডিং ভেঙে পড়ছিল এর আগে জানবেন তো দোস্ত কেন এলাকায় এসি পেরাই যাচ্ছি মেলা দিন খেলাধুলা দিছি খেলাধুলা দেওয়ার পরে শরীর একটু ক্লান্ত দোস্ত আপনি এক কাজ করেন এই এলাকায় ওই খেলাধুলা কোন না কি খোঁজ খবর রাখছেন কি খোঁজ খবর নিয়ে আমার দিয়ে আচ্ছা সাংলাস টাই করেছিল এক আছে না হ্যাঁ বিলাই পোয়া এটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে আসছি হুমদি কয় কি রে এই হুমদি এখনো পাগল রয়ে গেছে হ্যাঁ ওর আগের বাপটা সার নাই দোস্ত আপনি কি কোনো কিছু ভাবছেন হ্যাঁ ভাইবা লাভ নাই আই এম সেরা সাগর তো জায়গা আমার সময় নাই আসলে ব্যস্ত হলো ঠিক আছে যান কোনো সমস্যা নাই যান হ্যাঁ যেটা আসল কথা তো কই নাই দোস্ত তোমার কি এই মৌসুমে না বেড়ানটা এখন আছে কি করে আমি কি করে না মৌসুমে রেস খেলা হবে আমার দরকার আমার রেস খেলার প্লেয়ার দরকার আমি সেরা সাগর রেফারি রেস খেলা কিন্তু এখানে তো রেস খেলা হবে না আমাকে খোলা মাঠে যেতে হবে আমার মাঠে যাইতে হবে ওইখানে প্লেয়ার আনতে হইব তারপরে উড়ন্ত রেস খেলা প্রতিযোগিতা দিতে হইব আমি এখান থেকে চলে যাই আমি চলে যাই না চলে গেলে হবে না এখনই আমাকে রেস খেলা শুরু করতে হবে প্লেয়ার দরকার প্লেয়ার আনবো আমি আমার হাতে তো অপরন্ত শক্তি আয় সেই বিখ্যাত প্লেয়াররা সব চলে আয় এই আমি এই জায়গায় এলাম কেমনে কান্নে গেলা হ্যাঁ তুই আমারে চিনতে পারোস নাই আমি সেই বিখ্যাত রেফারি আরে সেই সেরা সাগর নাম করা রেফারি আজকে আমি তোদের উড়ন্ত বাইক রেস দেবো এতদিন তো রাস্তাতে চালাইছোস এইবার চালাবি আসমান দিয়া কথা কর সময় নাই আমার আরো লোক আনতে হইব এই উড়ন্ত রেস মানে কি তুই চুপ কর আমার কাজ আমাকে করতে দে আমি এখানে আসলাম কিভাবে আমি তো রোডে ছিলাম বাইক চালাচ্ছিলাম এটা কি হলো এই আপনি কে আপনি এই জায়গায় আসলেন কেমনে আমি কেমনে আসলাম কিছুই তো বুঝতেছি না এই একদম কথা কবি না আমার রেস খেলা দিতে হইব আমার আরো প্লেয়ার দরকার আরো প্লেয়ার আনবো রেস খেলা মানে এই আপনি সব কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমার কিন্তু খুব ভয় করতেছে একে তো আমি রোডে ছিলাম বাইক চালাতেছিলাম আমি এখানে এসে বললাম কিভাবে আমি কিছুই বুঝতে পারতেছি না এই একদম কথা বলবি না কিন্তু দুইজনে তো প্রতিযোগিতা হবে না আর একজন আনতে হবে আমাকে আর একজন আনতে হবে আরে কি করতেছেন আপনি উনি আবার আসলো কিভাবে আমি এই জায়গায় তোমরা কিছু বুঝবা না শোনো আমি হলো সেরা সাগর রেফারি আমার ইচ্ছা তোমাদের আকাশ পথে আমি
হোন্ডা রেস খেলা দেখাবো। আরে, এই জন্য আমি তোমাদেরকে তিনজনকে তিন জায়গায় থেকে ধরে এনেছি। কি আকাশ পথে কোনোদিন এই হুন্ডা নিয়ে যাইতে পারবো নাকি? আর তার থেকে বড় কথা, আজকে হলো গিয়ে আমার বিয়ে। সেদিন আমার দেখতে এসে আমার বিয়ে ঠিক করে গেছে, আজকে আমারে উঠাই নিয়ে যাব। আমি তো আমার বান্ধবীর বাসায় যাইতেছিলাম, আর আপনি এখানে নিয়ে আসছেন। সবাই কি মনে করবো যে মেয়ে পালায় গেছে? আপু, আপনি তো চিন্তা করেন না, আমরা তো সারা জীবন মাটিতেই বাইক চালায় আসছি, কখনো তো আর আকাশ পথে বাইক চালাই নাই। আজকে না হয় আকাশ পথে বাইক চালায় রেস দিব, তাহলে অনেক মজা হবে আর ভালো লাগবে। আর আপনি আপনার হাজবেন্ডের পরে বলে দিয়েন, তাহলেই হবো। ঠিক আছে। এই আপনি কি নিয়ে আইছেন দজা ভাঙ্গা মজা ভাঙ্গা? হ্যাঁ, আপনি ভালো দেখে পোলা মানুষ নিয়ে আইতেন, ভালো রাইডার। আর মেয়ে মানুষ এনে কি দিয়ে কি বম গাড়ি নিয়েছে, এলার লোকে রেস খেলবো আমি? আমার মান সমান আছে না নাকি? এই ছেলে, তুমি ওদের সম্পর্কে জানো না, আমি জানি। ওরাও পাকা খেলোয়াড়, এবার লড়াই হবে বাঘ সিংহের। শোনো, মেয়ে মানুষ দেখে ওদেরকে এড়িয়ে যেও না, ওরাও কিন্তু তুহার খেলোয়াড়। এবার খেলা হবে বাঘে বাঘে টক্কর, তুমি খেলে দেখে যাও। এই ছেলে, আমরা মেয়ে বলে আমাদেরকে দুর্বল মনে করো না। আগে আমাদের সাথে রেস দিয়ে জিতে নাও, তারপর না হয় কথা বলো। দেখা যাবে কে পাক্কা খেলোয়াড়। তা তো মারে গেলে দেখা যাবো যে কে কত পারে। আচ্ছা, তা আমরা আকাশ শুনবো কেমনে? এটা তোমাদের কিছু চিন্তা করতে হবে না, তো রেডি হও। ঠিক আছে, এক্ষুনি আমি আকাশ উড়িয়ে দিচ্ছি। এই আমিও যাই, ওদের সাথে আমিও যাই। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। জিতে যাচ্ছে, কেউ করাচ্ছে কম না, বাঘ বাঘে টক্কর হচ্ছে। কি মেটে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। ও বাবা, এই নামে কি দেখতেছি? বল দেখতেছি না তো, দেখি তো। সত্যি তো, দিহান, স্নেহা আর পরি বাইক রেস চলতেছে, তারপর আকাশে। কিন্তু কেমনে সম্ভব? ওরে বাবা রে, এটা কেমনে সম্ভব? আমি তো কিছুই বুঝতেছি না। এই দিহানি পাচ্ছে, দিহান দিহান। হ্যাঁ, এই কি করে কি হইছে? আরে দেখ, আকাশে রেস ও আমার নাকি লুকাছে পুরি পুরি গাড়ি আগে পুরি যাবে না না, ওই মেয়েটাতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ও, ওই মেয়েটাও তো। কেউ করাচ্ছে কম না। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। ও পুরি আর এই যে এখানে তো আই ও পুরি আর এই দাদা দিয়া এই বসে বসে দিয়া আগে 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 দিয়া আরে তারি তো হইছে হইছে থামে থামে দিয়া দিয়া কত আগে আমি নিচে চলে যাই, ওরা আসবে। হয়েছে থামেন
আমার পোলা কিন্তু পিছিয়ে না দেখেন তো কাকা আমার পোলা আগে আছে না যত যাই কই আমার নাতি ফার্স্ট না হইতেছে হইছে আসলে কি হইতো হইতো আমার পোলা আগেই থাকতো অবশ্যই এই যে নাস্তানাস্তি করতেছে ঘরে বসে কাম হইছে আপনারা কি রেস খেলা দেখতেছে এটাই রেস খেলার রেফারি আমি আমি সেরা সাগো শুরুতে দিকে এমএল সাহেব ওই যে করি আমার নাতি ওর ফার্স্ট বাজে দিয়ে বেশি কথা বলার দরকার নাই আমি মানুষ না মানব জাতি অনেক লোভী তোদের ভিতরে অনেক লোভ তোদের এই খেলা রেস খেলা আমি নষ্ট করে দেবো কাউকে হারতে দেবো না কাউকে জিততেও দেবো না বুঝ বাবা আমার নাতিটারে ফার্স্ট করে দিয়ে খুব খুশি হবো বাবা একদম চুপ আরে আমি ভাবছি জানি আমি কর তোরা ঝগড়া কর মনের সুখে ঝগড়া কর